আজকে অপারেটিভ সেন্টেন্স ন্যারেশন। বাংলা মানে হচ্ছে ইচ্ছা কিংবা প্রার্থনা, তুমি যেটাই ধরো। এই সেন্টেন্স তৈরি করার আগে দু রকম ভাবে সেন্টেন্স তৈরি করা যায়। একটা হচ্ছে মে দিয়ে, আরেকটা হচ্ছে লেট দিয়ে। এই লেটকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লেট মি, কোনো কোনো ক্ষেত্রে লেট হার হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে লেট হিম হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে লেট দেম হতে পারে। মানে লেটের পর একটা আরেকটা যেটা কমন থাকে সেটা হচ্ছে লেট আস। এই তিন রকম ভাবে তোমার অপারেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। আমি তোমাকে আগে মে দিয়ে একটা সেন্টেন্সটা শেখাই। এই সেন্টেন্স শুরু হবে কিভাবে? ফার্স্ট একটা মেয়ে থাকবে, এই মেয়ে ওর, ওই ছেলে মেয়ে ওই মেয়ে না, বাদরগুলো। এখানে তারপর একটা সাবজেক্ট হবে, তারপর এখানে একটা ভার্ব হবে, তারপর একটা অবজেক্ট হবে। সেম টু সেম এইখানে। কিরকম যদি তুমি এক্সাম্পল নাও, ধরো সাবজেক্ট লিখছি মেয়ে, এই মেয়ে মানে হোক কিংবা হয়, ঠিক আছে, বা করুক, এগুলোকে বোঝায়। যেমন মে, সাবজেক্ট নিলাম গড, ভার্ব নিলাম ব্লেস মানে আশীর্বাদ বা মঙ্গল, অবজেক্ট তোমাকে নিলাম, তোমার তো আশীর্বাদের খুব দরকার, পরীক্ষা না। মে সাবজেক্ট নিলাম ইউ, মে ইউ, ভার্ব নিলাম গেট বা জব। এইরকম হাবি জাবি আরো সেন্টেন্স তৈরি হয়। এই লেট মি দিয়ে আসি একটা সেন্টেন্স নিই, যেমন লেট মি গো দেয়ার, আমি, আমাকে ওখানে যেতে দাও, এই দাও সেই দাও, দাও আর দাও, চাই আর চাই। লেট হার ডু দ্য ওয়ার্ক, তারপরে নিলাম লেট হিম ক্যাচ দ্য বল। এই লেটাসের ক্ষেত্রে আসি, লেটাসটা সহজ। যেমন লেট, আচ্ছা লেটাসের সংক্ষিপ্ত আমরা লেটস লিখতে পারি। হ্যাঁ, লেটাসের সংক্ষিপ্ত কি লিখতে পারি? লেটস। তাই কি করব? লেটস সলভ দ্য ডিসপিউট, লেটস গো ফর এ ওয়াক, যে চল একটু হেঁটে আসি। এই হলো অপারেটিভ সেন্টেন্সের ধরন। এটা মে দিয়ে করা হয়, এটা লেট দিয়ে করা হয়। এবার আসি ন্যারেশন। কিছুই না, মে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। মে দিয়ে বাক্য শুরু হলে, লেট অথবা লেটাস দিয়ে বাক্য শুরু হলে সেটা হচ্ছে অপারেটিভ টেন্স। এবার ন্যারেশনে আসি। মে এই করি সেন্টেন্স আছে এক একটা করে করে। প্রথমে যে সেন্টেন্স গুলো মে দিয়ে বাক্য, সেগুলো কি করে করতে দেখো। আগে যে সেন্টেন্স গুলো করেছিলাম এখন পর্যন্ত তিনটে সেন্টেন্স হয়ে গেছে। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, আর আজকে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করেছিলাম তখন আমরা এই সেড টু জায়গায় কি করতাম? টোল্ড। ইন্টারভিউ সেন্টেন্সে কি করতাম? আস্কড। আর ইম্পারেটিভ সেন্টেন্সে তিনটে করে এসেছি, অর্ডার, রিকোয়েস্টেড অথবা হচ্ছে অ্যাডভাইসড। আজকে যেহেতু মে, মে মানে ইচ্ছা, মানে উইশ, তাই সেড টু কেটে কি হবে? উইশড করলাম, উইশড। সেড টু কেটে কিন্তু, হ্যাঁ, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট। আগের বারে বলেছি দ্যাট হোক, ইফ হোক, একমাত্র টু বাদ দিই, এরপরে একটা সাবজেক্ট বসে, সাবজেক্ট এখানে কে? গড, বসালাম গড। ভগবানকে একটু সম্মান দিও, জি বড় হাতে কিন্তু। মে, মডেল ভার্ব চলে আসো, মে থাকলে মাইট। ভার্ব এখানে কি আছে? ব্লেস। একে কিন্তু আর পাস্ট টেন্স করা যাবে না, কারণ অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ইউ মানে কি? এখানে এক ভদ্রলোক আমাকে বলছেন, তার মানে মিটা হচ্ছে সে, আমি, তার মানে আমাকে মানে মি। সহজ জিনিস, একদম ইজি জিনিস। আরেকটা দেখি, দ্য লেডি সেড টু কেটে কি হবে? উইশড। কাকে? দ্য বয়। সুতরাং বক্তা আর শ্রোতা, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট বসাচ্ছি। এই হলো ইউ, সাবজেক্ট চলে এসছে, তার মানে কে? ওই ছেলেকে বোঝাচ্ছে, তার মানে হি। ছেলে মেয়ে লেখার কোনো দরকার নেই, নাম লেখার কোনো দরকার নেই। মেয়ে থাকলে কি?
মাইট শাইন ইন ফিউচার। এর পরে দুটো সেন্টেন্স দেখে তোমার মনে হচ্ছে কি ব্যাপার, আগেরগুলো তো মেয়ে ছিল, এখন তো মেয়ে নেই, কি ব্যাপার? দেখো কিছুই না, সেন্টেন্সগুলো একটু পড়ো, ভালো করে বোঝো। ফাদার সেড টু মি, তার মানে বাবা আমাকে বললেন যে হ্যাভ আ সেফ জার্নি, যাত্রাটা শুভ হোক। তার মানে সে কি ইচ্ছা প্রকাশ করছে। তার মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সে কি লেখা উচিত ছিল, মে ইউ, এই কথাটা কি রয়েছে, উজ্জ্ব আছে। সেন্টেন্সের ধরন দেখে তোমাকে বুঝতে হবে। উঁচু ক্লাসে পড়ো, চিন্তা ভাবনা উঁচু করো, নিচু রাখলে হবে না। সুতরাং তুমি তোমার মতো সেভাবে আবার অ্যান্সার শুরু করো। ফাদার সেড টু, কেটে হয়ে যাবে উইশড মি, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট। তুমি খুঁজে না কোনো সাবজেক্ট নেই, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে মে ইউ, ওর মধ্যে তো সাবজেক্ট লুকিয়ে আছে। ইউ মানে সে বাবা আমাকেই বোঝাচ্ছে, তার মানে আই। মে থাকলে দেখো এই যে অটোমেটিক্যালি সব চলে আসবে, ধাম ধাম করে চলে আসবে। তারপরে হ্যাভ এ সেফ জার্নি, এরকম সেন্টেন্স থাকলে তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে যে কি হবে। যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক বা হন। ওই যে মে, তাহলে সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে, মে দিয়ে। মেয়ের পরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তুমি সেভাবে এবার চেঞ্জ করতে থাকো। তাহলে দাও টিচার সেড টু, কেটে আবার সেই উইশড আস, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট। দেখো আওয়ার প্রেসিডেন্ট, আস মানে আমাদের, সুতরাং প্রেসিডেন্টও আমাদের, সুতরাং আওয়ারটা আওয়ারই থাকছে। কি উজ্জ্ব আছে, মে, মে থাকলে মাইট, লিভ এই যে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট লং। বোঝাতে পারলাম? এইগুলো হচ্ছে মে দিয়ে, এই দুটো স্টার দিয়ে রাখো। এইগুলো প্রচুর তুমি প্র্যাকটিস সেটে পাবা। ঠিক আছে? প্রচুর বলে ভুল বললাম, প্র্যাকটিস করতে গিয়ে 2-3টে এরকম জায়গায় থাকবে সেরকম এই সেন্টেন্স গুলো। আরে তো মে দিয়ে থাকলে তো হয়ে গেলো, কোনো ব্যাপার নেই। দেখো তারপর আসি লেট মি দিয়ে কিছু করি, দুটো করে মি দিয়ে করে 3টে সেন্টেন্স। লেট মি না লেট হিম বা লেট হাজ, দেখো কি হয়। যখনই লেট মি থাকবে সেখানেও সেড টু কেটে কি হবে, উইশড হবে। লিখছি সঞ্জয় সেড টু কেটে লেট মি যেহেতু আছে বসালাম হুইস্ট। এই যে বললাম ন্যারেশন চেঞ্জ করতে গেলে সেন্টেন্স দেখতে হবে, সেন্টেন্স দেখে তারপরে সব চেঞ্জ করতে হয়। তাহলে সঞ্জয় উইশড মি, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট। ভালো করে বোঝো, লেট মি ডু দিস ওয়ার্ক, আমাকে এই কাজটা করতে দে, আমাকে এই কাজটা করতে দাও। সঞ্জয় আমাকে বলছে কি করতে চায়, সে একটা কাজ করতে চায়। এই যে লেট মি, মি মানে অ্যাকচুয়ালি সঞ্জয়, এটা নিয়ে তোমার কোনো, মি থাকলে যে বক্তা সেই করতে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি মিটাকে সঞ্জয়, তার মানে হি। এখানে কোথাও কোনো কিন্তু কোনো মডেল ভার্ব নেই, কিন্তু তোমাকে একটা মডেল ভার্ব এখান থেকে একটা নিয়ে আসতে হবে। সেটা কি, সেটা হচ্ছে মাইট। এবার তুমি যদি ভুলে যাও, ভুলে রাখ মানে মনে রাখার জন্য এই এম, এম থেকে তুমি এই মাইট কথাটা মনে রাখতে পারো, যে তাকে কাজটা করতে দেয়া হোক। এই যে হোক, ওই যে মেয়ে, ওই মেয়ে থেকে এই মাইট কথাটা এসছে। মানে বলতে বললাম এটা ট্রিক্স। এই যে এম থাকবে, লেট, এই যে যেমন এই যে হিম এখানে তো নেই, সেখানে তোমাকে ওই এই এম থেকে ডু দিস থাকলে হয়ে যায় দ্যাট, ওয়ার্ক দ্য ওয়ার্ক। আরেকটা করি, তানিয়া সেইড লেট মি সলভ দ্য ম্যাথ, তো হয়ে গেল। তাহলে তানিয়া উইশড হবে দ্যাট, যে আমাকে অঙ্কটা করতে দেয়া হোক। মি মানে আমাদের, তানিয়া অ্যাকচুয়ালি, তার মানে সি। এই মি এর এম থেকে মাইট কথা তোমাকে মনে রাখতে হবে, কারণ তাকে অঙ্কটা করতে দেয়া হোক মানে মে, মের পাস্ট টেন্স মাইট। এই হলো সলভ। সেন্টেন্স স্ট্রাকচারটা না বুঝতে পারলে তুমি নিজেই সেন্টেন্স তৈরি করতে হবে, রাইটিংস এর সমস্যা হয়ে যাবে। দে সেড টু আস, এটা কি হচ্ছে দেখো, তাহলে দে সেড টু কেটে কি হবে, উইশড, কাকে করছে, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট আস। লেট হিম, এই হিম, তাকে যেতে দে, তারা বলছে আমাদেরকে তাকে। এই হিম কিন্তু দে অথবা আস কাউকেও বোঝাচ্ছে না। এই হিম এটা অন্য কোন একটা পার্সন, যে পার্সন তাকে তো আমি চিনি না, যাকে চিনি না সে থাক, হি থাক, তাকে যেতে দেওয়া হোক মাইট। এখানে কিন্তু আর এই হিম থেকে এটা পাবে না, ঠিক আছে? সুতরাং এই যে গো নাও থাকলে হয়ে যায় দেন। ওটা কাম থাকলে গো হয়, কাম থাকলে গো হবে, হ্যাঁ। না
কাম থাকলে হচ্ছে গো হয়, গো থাকলে কাম হবে না। এই কটা গেল হচ্ছে লেট মি অথবা লেট, যদি লেট হার্ট থাকতো কোনো কারণে, যদি লেট হার্ট থাকতো তাহলে এখানে কি লিখতাম, সি, ঠিক না? তারপর লেটাস বি করে, খুবই সোজা, খুবই সোজা। ঠিক আছে, দেখো সঞ্জয় আমাকে বলছে যে লেটস গো ফর রাইড, চল ভাই একটু বাইক রাইড করে আসি। যখনই লেটাস থাকবে, দেখো একটু পরিবর্তন, হালকা একটু পরিবর্তন হবে। আগে দুটোতে সেট টু কেটে উইশ করেছি, এই সেন্টেন্সটা আবার পড়ো, যে সঞ্জয় সেট টু মি লেটস গো ফর এ রাইড, চল একটু বাইক রাইডিং এ যাই বা চল একটা পার্টি করি। তার মানে সে আমাকে কি একটা প্রপোজাল দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে অথবা সাজেশন দিচ্ছে। তাই এখানে যখনই লেটস থাকবে তখন সেট টু কেটে আমরা কি করতে পারি, হয় তুমি একটু প্রপোজ লিখতে পারো। এবার তোমরা আধুনিক জগতে চলে, এ বাবা প্রপোজাল লিখছে, এ তো অশ্লীল, তাহলে তুমি এখানে একটা কথা লিখতে পারো, সেটা হচ্ছে সাজেস্টেড। হলো, তোমার যে কোনো একটা লিখলে হলো। মি, কমা ইনভার্ট কমা কেটে দেখ, সঞ্জয় বলছে আমাকে যে চল ভাই, তার মানে আলটিমেটলি কে কে যাচ্ছে, ও তো যাবে যাবে, মানে ও বেটা মরবে তো মরবে, আমাকে নিয়ে মরবে, বা যাকে বলছে তাকে নিয়েও মরবে। কাকে বলছে, আমাকে, মানে ও যাবে আমাকে পেছন 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 নিয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কজন যাচ্ছে, দুজন। এই দুজনের মধ্যে আমরা মানে আমি আছি। আমি যদি কোনো সাবজেক্টের মধ্যে হিসেবে ঢুকে যাই, অনেকজনের মধ্যে অনেকজন রয়েছে, তার কি লিখি, দে। অনেকজন আছে, যেমন তোরা এখানে বসে আছিস, এটা কি হয়, আমার জন্য তোরা হচ্ছিস দে, কিন্তু আমি যখন তোদের মাঝখানে ঢুকে যাব তখন সাবজেক্ট কিন্তু আমি আর দে বলবো না, তখন উই হবে। তো এখানে সঞ্জয় আর মি যেহেতু দুজন, তাই এটা হয়ে যাবে কি, উই। এখানে একটা মডেল ভার্ব আসবে যে তাদের বাইক রাইডে যাওয়া উচিত বা যেতেই হবে, একটা প্রপোজাল দিচ্ছে, সাজেশন দিচ্ছে। তাই এই এস এর থেকে মনে রাখবা শুড, এখানে এই এস থেকে মনে রাখবা শুড। ঠিক আছে, যদিও লেট আস মনে রাখার জন্য ওখানে এম থেকে মাইট, এস থেকে শুড। তারপরে যা আছে, গো ফর এ রাইড। আরেকটা বুঝি, সুদীপ বলছে প্রদীপ, তাহলে দুজন আছে, তাহলে কি, সুদীপ প্রপোজড, সাজেস্টেড লিখে দিতে পারো, প্রদীপ কমা ইনভার্ট কমা কেটে দেখ, কে কে যাচ্ছে, সুদীপ আর প্রদীপ যাচ্ছে, আমি আছি এর মধ্যে, আমি নেই, সুতরাং দে, আমি থাকলে উই। আস, এস থেকে মানে শুড, ব্যাস ভার্ব বসিয়ে দাও, হ্যাভ। অলরেডি কিন্তু বসে গেছে, আর কিন্তু কোনো পরিবর্তন আসবে না, এটা কিন্তু আর কোনো পরিবর্তন আসবে না। এই মেইন ভার্ব বা যে ভার্ব থাকুক আর পরিবর্তন আসবে না, কারণ অলরেডি মডেল ভার্ব বসে আছে। এই হ্যাভ এ বসালাম, পার্টি বসালাম, টুডে থাকলে কি হতো, দ্যাট ডে, টু নাইট থাকলে কি করব, দ্যাট নাইট। এই হলো পার্থক্য, আর কিছুই না। একদম সোজা সাতটা জিনিস, তবে তোমাকে মাথায় রাখতে হবে লেটাস আর লেট মি এর একটু গল্প। এই দুটো আমি একটা কাজ করি, এটা টুকে নে, টুকে নিয়ে আমি মাঝখানে একটা পাশে লেট মি এক পাশে লেট প্লাস দিয়ে দুটো এক্সাম্পল করি, তাহলে একসাথে করলে মাথায় থাকবে যে কোনটা কোথায় হচ্ছে। এটা টুকে নে, তারপরে আসছি। লেট মি আর লেটাস দিয়ে করাচ্ছি, হ্যাঁ, তাহলে একবারে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি ছিল, সাউন্ড সে একটু সুমন লেট মি দিয়ে থাকলেই আগে চেঞ্জ করব, সে একটু কেটে লেট মি থাকলে উইশড সুমন, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট, লেট মি আমাকে কাজটা করতে দাও, তাহলে অ্যাকচুয়ালি মি মানে কি, বললাম যে বক্তা সে, তার মানে হি, ব্র্যাকেটে অবশ্যই এই সাউন্ড কথাটা লিখতে হবে। হলো, এই যে মি এর মাই, গুড, মাইকটা বসালাম, ডু দিস থাকলে দ্যাট ওয়াট, কোনো সমস্যা, তাহলে শাওন উইশড সুমন দ্যাট লেট মি মানে হচ্ছে আমাদের শাওন ভাই, তার মানে হচ্ছে হি হবে ব্র্যাকেট, যেহেতু দুটো ক্যারেক্টার, দুটোই ছেলে, তাই নাম লিখে দিতে হচ্ছে। এই নিয়ে থেকে মাইট নিচ্ছি, ডু দিস থাকলে দ্যাট। ঠিক এইটাতে যখন আবার আসবো, এইটাই যখন শাওন সুমনকে বলছি লেটাস দিয়ে, তখন কি লিখছি, তাহলে শাওন সেই টুকেটা হবে এখন প্রপোজড। প্রপোজালের কথা শুনলে যদি কারো প্রেম প্রেম পায়, তাহলে সাজেস্টেড লেখো, ঠিক আছে, প্রেম পেলে কিন্তু সর্বনাশ। সুমন, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট, লেটস গো মানে কি, চল যাই, তার মানে শাওন তো যাবে যাবেই, তার সাথে সুমনকেও নিয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি দুজন যাচ্ছে, এই দুজনের মধ্যে আমি নেই, আমার নাম আছে মানে
এই ক্যারেক্টার তো আর আমি নেই, আই তো নেই, তাই হবে হচ্ছে দে। এস থেকে মডেল ভার্ব শুড, এম থেকে মাইট, এস থেকে শুড, গো ফর এ ওয়াক। একই রকম, সুমন সেড টু মি লেট হার সলভ ইট, তাহলে সুমন বলছে আমাকে, তাহলে আমি কি লিখবো? তাহলে সুমন উইশড মি, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট, সাবজেক্টকে হার, হার মানে কোন একটা মেয়ে, এখানে কারোর সঙ্গে আমি বুঝতে পারছি না, সুতরাং এই সি চলে আসলো। ওই যে বললাম তাকে অঙ্কটা সমাধান করতে দেয়া হোক, মানে মেয়ে, মেয়ের থেকে মাইট, এটা এম থেকে মাইট আমি কিন্তু সেটা বলছি না, হ্যাঁ মেয়ে থেকে মাইট, মনে রাখার জন্য জাস্ট বললাম। সলভ ছিল, বসালাম, ইট হয়ে গেল। একই রকম সুমন এবার আমাকে প্রপোজালটা দিচ্ছে, কি দিচ্ছে, যে সুমন সেট টু কেটে এবার কি হবে, প্রপোজড মি, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট, লেট আস মানে চল, চল মানে সুমন যাচ্ছে তো যাচ্ছে, এবার আমাকে নিয়ে যাচ্ছে, যে মি আছে তার মানে আমরা মানে উই, এস এর মানে শুড, যেতে হবে বা যাওয়া উচিত, শুড হ্যাভ এ পিৎজা। বোঝাতে পারলাম? এই হলো আজকে অক্রিয়ার সহজ জিনিস। আরেকটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওরা আরো সহজ। এইটুকু তোমাকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। এইটুকু সেট আমি তোমাকে দিলাম, এই দুটো জাস্ট পরপর করলাম যেন না গোলায়, এই যে কোথায় উইশড হচ্ছে কোথায় হচ্ছে প্রপোজড হচ্ছে, এটা না গোলানোর জন্য পরপর পাশে করানো। মেয়ে দিয়ে তো সহজই হয়ে যাচ্ছে, মেয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই হলো ক্লাস। পরের দিন হবে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইউটিউবে যারা আছো ক্লাসটা শেয়ার করো, ক্লাস তো দেখছি তো কেউ দেখছোই না, জানি না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, তোমরা পাশে থাকলে একটু সাপোর্ট করলে ভালো হয়, এটাই রিকোয়েস্ট আর কি। যাই হোক, দেখো সাথে থাকো, দেখো অনেক দূর এগোবে, আমি যতদূর চেষ্টা করছি সবাইকে একটা সুন্দরভাবে গ্রামার একটা সিরিজটা শুরু করেছে, সবাই যেন ঠিকঠাক উপকৃত হও তার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। চলো টাটা।